আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকেও জানায় দেন যে তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের বেঁচে থাকা, তাদের মরে যাওয়া সব যেন একমাত্র আমি আল্লাহর জন্য করি। কিন্তু ভাইরা আমার, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, কুরবানি করি, হজ করি, এগুলো আল্লাহর জন্য অনেকে আমরা করি না। আমরা করি মানুষকে দেখাবার জন্য, নামের শুরুতে হাজী সাহেব টাইটেল লাগানোর জন্য। আমরা আমাদের এরকম ভাবে মুসল্লি, এই কথাটা আমরা মানুষের কাছে এরকম ভাবে প্রচার প্রসার হওয়ার জন্য, আমরা যদি মানুষের কাছে নামাজ হিসেবে পরিচিত হতে পারি, এই জন্য অনেকে আমরা নামাজ পড়ি। একটা ইলেকশনের সময় যখন এসে যায়, এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা লম্বা পাঞ্জাবি পরে প্রথম কাতারে মুসল্লি হয়ে যায়। এরপরে যখন ইলেকশন নির্বাচন শেষ হয়ে যায়, তখন তাদের নামাজও শেষ হয়ে যায়। তো এই ব্যক্তি কেন নামাজ পড়লো? সে এই জন্য নামাজ পড়েছে যে মানুষের কাছে সে সুনাম অর্জন করবে, মানুষ তাকে ভালো বলবে, তাকে ভোট দিবে, এই জন্য সে নামাজ পড়েছে। হাসরের কঠিন ময়দানে অনেক মানুষ নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন, হে আব্দুর রহমান, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? আব্দুর রহমান এবার ডাকে বলবে, প্রভু, দুনিয়ার জীবনে আমি তো নামাজ আদায় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবে, না, তুমি নামাজ আদায় করো না, নামাজ তুমি আল্লাহর জন্য করো না, নামাজ তুমি পড়েছো মানুষকে ভালো, মানুষের কাছে ভালো মানুষ সাজার জন্য, মানুষ যেন তোমাকে ভোট দেয়, এই জন্য নামাজ পড়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে জসিমউদ্দিন, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? এবার জসিমউদ্দিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি না দুনিয়াতে হজ করেছি, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি হজ করেছি। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, না গো, তুমি তো হজ করেছিলে নামের শুরুতে হাজী সাহেব লাগানোর জন্য, নামের শুরুতে তুমি হাজী সাহেব লাগানোর জন্য হজ করেছিলে, সুতরাং নামের শুরুতে তো হাজী সাহেব লাগাচ্ছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলে, তোমাকে মানুষ চিনতে পেরেছে। সুতরাং আমি আল্লাহর জন্য করো নাই, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হই নাই, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হই নাই, তোমার এই হজ আমি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয় নাই। তোমার এই হজ আকাশের নিচে থেকে গেছে, আমি আল্লাহর পর্যন্ত পৌঁছাই নাই। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, হে সাইফুল ইসলাম, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? সাইফুল ইসলাম এবার ডাকতে বলবে, প্রভু, প্রভু হে, আমি দুনিয়াতে তোমার রাস্তায় জীবন উৎসর্গ করেছি, জিহাদের ময়দানে হাজির হয়েছি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছি। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, না গো, তুমি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলে এই জন্যে মানুষ যেন তোমাকে যোদ্ধা বলে, বীর পুরুষ বলে, সুতরাং তোমার এই ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার এই যুদ্ধ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই, আকাশের নিচে থেকে গেছে। সুতরাং তুমি তোমার এই যুদ্ধ, তোমার এই জীবন উৎসর্গ করাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। বাবা দেখুন, এরকম ভাবে করে অনেক মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ে জাহান্নামে যাবে, অনেক মানুষ এরকম ভাবে হজ আদায় করেও জাহান্নামে যাবে। যুদ্ধের ময়দানে
অংশগ্রহণ করার পরেও, তারা জীবন উৎসর্গ করার পরেও তারা জাহান্নামে যাবে।